হ্যালো বন্ধুরা, আমি আজ এই কাঠি ভাজা বানাবো হাতে মেশিন ছাড়াই। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে 250 মতো বেসন নিয়েছি একটা বাটির মধ্যে। তারপরে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ হিং, আর দেব অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। তারপরে এই পুরো উপকরণগুলো আমি সুন্দরভাবে মেশাবো। মিশিয়ে তারপরে আমি জল দিয়ে একটা মানে খুব ঘনও না খুব পাতলাও না একটা ব্যাটার তৈরি করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এই যে জল দিয়ে ব্যাটারটা বানাচ্ছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখছো ব্যাটারটা বানানো হয়ে গেছে। এবার একটা আমি নুনের প্যাকেট নিয়েছি, তোমরা যে কোনো শক্ত একটা মোটা প্যাকেট নিতে পারো। তো প্যাকেটটা আমি কোণের দিকে একটা কাঁচির সাহায্যে একটা ফুটো করেছি, তার পাশে একটা ফুটো করেছি, মানে পাশাপাশি দুটো ফুটো করে দিয়েছি। দিয়ে এখানে আমি তেল গরম করতে দিয়েছি কড়াইয়ে। তেল গরম হয়ে গেছে। এইবারে আমি ওই দেখো যে প্যাকেটে আমি ব্যাটারটা নিয়েছি সেটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাঠি ভাজাগুলো বানাবো। তো এই প্রথমটা আমার খুব একটা ভালো হয়নি, তার পরেরগুলো ভালোই হয়েছিল। যেহেতু আমি প্রথম বানাচ্ছি আর প্রথমটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ এইভাবে খুব ভালো হয়েছিল খেতে বন্ধুরা। তো তোমরা যারা যারা বানাওনি তারা বানিয়ে খেতে পারো। তো এই দেখো আমি সুন্দর করে লাল করে ভেজে নিলাম। সমস্ত কিছু ভাজার পরে আমি একটা বাটির মধ্যে নিলাম, একটা মশলা বানালাম, কিছুটা বিট নুন, অল্প একটুখানি সাদা নুন, আর দিলাম গোলমরিচের গুঁড়ো, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে সুন্দর করে আমি সব কিছু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি এই যে কাঠি ভাজাগুলো বানিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এরপর আমি মশলাটাকে ছড়িয়ে দিলাম। খেতে অপূর্ব সুন্দর হয়েছিল বন্ধুরা। তা তোমরাও বানিয়ে খেতে পারো। সামনে দুর্গাপুজো চলেই এলো, নানা রকম এরকম খেতে বেশ ভালোই লাগে সব কিছু। তো দেখতে পাচ্ছ আমি একটা ভেঙে দেখালাম কত সুন্দর মচমচে হয়েছে।